আজকে ছিল রবিবার মানে ছুটির দিন আর এই ছুটির দিনে কত সুন্দর সুন্দর জিনিসের সাথে দেখা হলো সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। আচ্ছা আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে ছিল মাসের প্রথম রবিবার। এই প্রথম রবিবারে আমাদের বিল্ডিংয়ের প্রত্যেক ঘরের একজন করে সবাই মিলে হচ্ছে বিল্ডিংয়ের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আজকে ছিল পার্কে পরিষ্কার করা, মানে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, সেইটা পরিষ্কার করার দিন ছিল। আর সেই জন্য আমাদের ঘর থেকে আমি গেছিলাম, আর ওর বাবা ঘুমাচ্ছিল। ও সব সময় যায়, কিন্তু আমি এবার গেলাম, কারণ প্রত্যেকবার ও যায়, ঘুম আসতে পারে না, যার কারণে আমি এবার হচ্ছে বলছি আমি যাই তুমি থাকো, আর ওদেরকে বলছি তোমরা টিভি দেখতে থাকো। মানে ওদেরকে টিভি দেখতে রেখে আর আমি গেছিলাম হচ্ছে পার্কের সজি দিতে, মানে পরিষ্কার করতে। এই যে সকালবেলা 8টার থেকে শুরু হয়েছে, তো সবাই মিলে পরিষ্কার করতে অনেক বেশি ভালো লাগে। গল্প করতে করতে পরিষ্কার করার পরে এখন হচ্ছে সব ময়লাগুলো এখানে ফেলে দিয়ে গেলাম, পরবর্তীতে ময়লার যেই লোক আছে ওনারা এসে নিয়ে যাবে। তারপরে হচ্ছে এইটা মোটামুটি বিকেল বেলায় আমরা যাব হচ্ছে আজকে মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পথে স্বামী বলল কি চলো আমার কোম্পানিতে অনেক গাব হয়েছে, তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি। ও মা, ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি এত সুন্দর একটা লেবু গাছ, চার চারটা বড় বড় লেবু ধরে আছে। আমার কথা হইতেছে এই লেবুর ভারে না গাছটাই ভেঙে পড়ে। মানে ভাবা যায় গাছটা কত ছোট আর লেবুগুলা কি সুন্দর তাজা। আমার মনে হয় লেবু সহকারে এই গাছটা লাগাইছে। তারপর আর একটু যেতেই দেখি আরেক জিনিস। এইটা দেখে আমি এত বেশি আশ্চর্য হয়েছি বিশ্বাস করেন, কারণ এই তুলা গাছ আমি এই জীবনের প্রথম দেখলাম। তবে আমাদের বাড়িতে কিন্তু তুলা গাছ ছিল, সেটা হচ্ছে শিমুল তুলা, কিন্তু এই তুলা আমি প্রথম দেখলাম। তো এই ভিডিওটা দেওয়ার পরে সবাই বলতেছিল এটা নাকি কাপাস তুলা। যাই হোক, আমি এটার নামও জানতাম না। আর এই তুলার ভিতরে একটা বীজও আছে, সেটা অনেকে জানতে চাইছে যে এটার ভিতরে বীজটা কেমন। আমি এখন এটা তো দেখাতে পারবো না, যেহেতু এটা অন্য একটা মানে অন্য জায়গার একটা গাছ, এখান থেকে তো আর আমি এটা ছিঁড়তেও পারবো না, সেজন্য আমি দেখাইতে পারলাম না। তবে এই তুলাগুলো দেখে আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছি, আর আমার তো অনেক খুশি লাগছে যে তুলা গাছ এত সুন্দর হয়। এরপরে দেখেন এই যে যেই গাব গাব নিয়ে এত কথা, সেই গাব মানে গাছ ভর্তি শুধু কমলা কালার আর কমলা কালার পাতা। মানে এর আগে না পাতা থাকতো না, শুধু গাব থাকতো, এইবার দেখলাম পাতাও আছে সাথে গাবও আছে। আর গাবগুলা এত বড় বড়, মানে দেখে মনে হইতেছিল যে একটা একটা করে ছিঁড়ি, কিন্তু আসলে ছিঁড়া তো ঠিক না না। আর এই গাবগুলাকে বলা হয় হচ্ছে পার্সিমন, কিন্তু এইটাকে আমরা বাংলাদেশিরা, যারা বাংলাদেশিরা জাপানে আসি, তারা এটাকে গাব বলি, কারণ এটা দেখতে অনেকটা গাবের মতো, খেতে যদিও গাবের মতো না। তো যার কারণে এটাকে আমরা গাব বলি। আর এই যে দেখেন পাকা গাব, আমার কাছে না সবার কাছেই দেখি একটু শক্ত গাবটা ভাল লাগে, কিন্তু আমার কাছে একটু পাকা গাবটা কেন জানি ভাল লাগে, এত মিষ্টি লাগে, আমার খুবই ভাল লাগে। তারপর ওরা দেখলাম হচ্ছে ওদের কোম্পানিতে আবার কিছু সবজিও লাগাইছে, সেখানে হচ্ছে বাঁধাকপি ছিল, ব্রোকলি ছিল, আরও যে কী কী ছিল আমি ঠিক জানি না। যাই হোক অনেক কিছু ওরা লাগাইছে। তো এগুলা দেখে ঠেকে তারপরে আমরা চললাম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আর দেখেন রাস্তাটা কি সুন্দর, আসলে জাপানের সব রাস্তাই সুন্দর, বিশেষ করে ক্ষেতের পাশে যেই রাস্তাগুলো সেগুলো অনেক বেশি ভাল লাগে। তারপরে তো আমরা পৌঁছায় গেলাম, আসার পরে দেখি যে মন্দিরে কোনো পার্কিং নাই, এত লোকজন হইছে আজকে, যেটা আর কি বলার মতো না। পরে ওর বাবা বলল কি তোমরা এখানে মানে নাইমা থাকো, আমি গাড়িটা কোথাও পার্কিং করে আসতেছি। পরে সে হচ্ছে ওই একটা মার্কেটে দূরে গিয়ে সেখানে পার্কিং করে আসছে। আর আমরা হচ্ছে সবাই ভিতরে ঢুকলাম। এই দেখেন খালি একটাও জায়গা নেই, যেখানে পার্কিং নাই সেখানেও গাড়ি ঢুকায় রাখছে। মানে কি আর বলবো। যাই হোক, এই যে মন্দিরটা অনেক সুন্দর করে সাজাইছে। আর এই মন্দিরটা না আসলে আগে ছিল একটু ছোট, পরে একটা অনেক বড় একটা হল রুমের মতো ওইখানে আর কি সেট করছে। আর এই মন্দিরের অনুষ্ঠান কি ছিল আজকে জানেন? এই যে যে দেখতেছেন বড় একটা হচ্ছে জায়গা, এইখানে এই যে এই ঠাকুরগুলাকে প্রতিষ্ঠা করা হয়েছে আজকে, তো সেটারই অনুষ্ঠান ছিল আজকে। আমরা যাওয়ার পরে দেখলাম সব পূজা টুজা শেষ, যজ্ঞ করা শেষ, এখন কীর্তন টীর্তন করতেছিল। তো চলেন আপনাদেরকে আমি হচ্ছে সব প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখাই। এখানে অনেক ঠাকুরের প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে। তার মধ্যে ছিল রাধা গোবিন্দ, এটা তো থাকবেই তাই না। তারপরে হচ্ছে রাম লক্ষ্মণ সীতাও ছিল, অনেক অনেক প্রতিমাই ছিল। কিন্তু আমি একটা জিনিস মানে ভাবতেছিলাম যে এইখানে না সব
প্রতিমাগুলা এরকম মানে আলাদা আলাদাভাবে রাখছে, একসাথে রাখে নাই। এটার আরেকটা কারণ হইতে পারে, সেটা হলো যখন যেই পূজাটা হবে সেইটা যাতে সেই জায়গায় আলাদাভাবে সুন্দর করে করতে পারে, সেই জন্য হইতে পারে কিনা আমি ঠিক জানি না। যাই হোক, আর সবগুলা প্রতিমা এত সুন্দর ছিল, মানে মনে হইতেছিল যে তাকায় তাকায় খালি দেখি দেখি, অনেক সুন্দর ছিল, তাই না? আপনাদের কি মনে হইতেছে? প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে না বলেন? এখানে কিন্তু শিবলিঙ্গও আছে। শিবলিঙ্গ থাকবে না মন্দিরে সেটা তো হইতে পারে না, তাই না? আর এই যে দেখেন, এইবার হচ্ছে পুরা হল রুমটা আপনাদেরকে আমি একটু দেখাই, কতটা বড় দেখতে পাচ্ছেন। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরের ভিতরটা, এটা কিন্তু এখন থেকে এইরকমই থাকবে। এটা আজকেই মানে উদ্বোধন হয়েছে, এখন থেকে সবসময় এরকম হবে, পূজা হবে। তো এই যে আমাদের পূজা দেখা, প্রসাদ নেওয়া সব কিছুই শেষ। এখন আমরা বাসার দিকে যাইতেছিলাম, তো পাশেই ছিল একটা জিদহামবাইগি, ওইখানে তারা নাকি দুধ খাবে। তো এটা শুনে আমি সত্যি অবাক হয়েছি, কারণ এতদিন তারা হচ্ছে ওই জুস খাওয়ার জন্য বায়না করতো, কিন্তু এই প্রথম তারা নাকি দুধ খাবে, মানে ভাবা যায়। যাই হোক, আমি খুবই খুশি হয়েছি যে তারা দুধ খেতে চাইছে। তো এরপর ওর বাবা বলল যে দুধ খাইতে চাইছিস, এইটা তো আর না করব না, তাই না? পরে হচ্ছে ওদের সবাইকে দুধ কিনে দিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা, সায়োনারা।